মোটামুটি আমার সব বন্ধুরা এই শর্ট ভিডিওগুলো থেকে তো জেনে গিয়েছিলে সেদিনকে একটা নেমন্তন্ন বাড়ি গিয়েছিলাম। কিন্তু হ্যাঁ, তোমাদেরকে তো বলিনি সেদিনকে নেমন্তন্ন বাড়িটা কার নেমন্তন্ন ছিল বা কী উপলক্ষে নেমন্তন্ন ছিল। তবে হ্যাঁ, আজকের ভিডিওতে একদম ডিটেলসে বলবো সেদিনকে কার নিমন্ত্রণ ছিল, কী নিমন্ত্রণ ছিল আর কী উপলক্ষে গিয়েছি। তার আগে তোমরা কমেন্টস করে বলো তো আমাদেরকে কেমন লাগছে। ছেলেদেরকে দেখানোর কথা বলেও না, কারণ তারা সেজেগুজে এত তাড়াতাড়ি নাচছে যে কতক্ষণে যাবে তার অপেক্ষা করছে, কারণ নেমন্তন্নটা ছিল যে তাদের বন্ধুর। আর আজকে ছিল আমার ছোট ছেলের বন্ধু অহর্ষির উপনয়ন। অনুষ্ঠানটা হয়ে গিয়েছিল তার আগের দিনকে, মানে কাজ টাজগুলো যেগুলো হয় উপনয়নের সেই সব হয়ে গিয়েছিল। আজকে হচ্ছে খাওয়া দাওয়ার বিষয়টা রাখা হয়েছে। সেই জন্য সন্ধ্যাবেলা রেডি হয়ে একটা সিম্পল, যতটা পেরেছি একটা সোভার সিম্পল লুক দেওয়ার চেষ্টা করেছি, কারণ বিয়ে বাড়িতে নয়, গিয়ে একদম রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি। আর এই দিকে ততক্ষণে কিন্তু ছেলেরা একদম রাস্তার মোড়ে গিয়ে দাঁড়িয়ে রয়েছে আর 14 বার তার বাবাকে কলও করে যাচ্ছে যে এবার বেরো, এবার বেরো। বাজে বেশি না, ওই 7টা থেকে 7:30। ওরা তো অপেক্ষা করছিল 4টের মধ্যে আমাদেরকে ছেড়ে দাও, আমরা আমাদের নেমন্তন্ন বাড়িতে চলে যাব। আচ্ছা চলো, এবার চলে এসেছি নেমন্তন্ন বাড়িতে। ওই যে পেছনে দাঁড়িয়ে রয়েছে আমাদের টাগলু বাবু, আজকে কিন্তু ওরই উপনয়ন ছিল, একটু পরে দেখাচ্ছি। তার আগে ওর মায়ের সাথে আলাপ করে নিই, আর বাকি আমার 2 বান্ধবীর সাথে। সত্যি কথা বলতে কি, আমি তো আর স্কুলে সেইভাবে যাই না, ছেলেরা গাড়িতে যায়, আমার সাথে আলাপ নেই অতটা। কিন্তু হ্যাঁ, আমার সাথে যেটুকু কথা হয়েছে ফোনে কথা হয়েছে। আর সত্যি বলছি, আজকে প্রথম গেলাম ওর বাড়িতে, আর প্রথমেই ওনাদের সাথে দেখা হলো। এত অমায়িক ব্যবহার, আমাকে এক মুহূর্তের জন্য ফিল করতে দিল না যে আমি নতুন গেছি। আর এই হচ্ছে ওর মা, আর ওই দুজন দাঁড়িয়ে রয়েছে, যে ওই দুটো আমার বান্ধবী, আর এই হচ্ছে আমাদের আজকের সেলিব্রিটি, মানে হচ্ছে আজকের যার উপনয়ন সেই বাচ্চাটি। সবাই ওকে অনেক অনেক আশীর্বাদ করো, সামনে ওর অনেকটা জীবন আর পড়ে রয়েছে। চলো, এবার ওর মা বলছে দেখ অনেক ফটো ভিডিও সব কিছু হয়েছে, এবার খেয়ে নে। সত্যি কথা, এতটা আন্তরিকতা পেয়েছি না, ভাবতেই পারিনি। বরং আমি একটু সংকোচ বোধ করছিলাম যে আমি কি করে মিশে যাব, কিন্তু মিশতে বেশিক্ষণ লাগেনি। এখানে আমার বড় তার এক বন্ধুকে পেয়ে গেছে। ইনি হচ্ছেন, এই দাদা হচ্ছেন আমার ছেলের বন্ধুর বাবা, আর এই হচ্ছে ওয়াইফ দাদা। আর এই বন্ধুটা আমার খুবই ভালো, আমরা সারাক্ষণ একসাথে থেকেছি, খাওয়া দাওয়া করেছি, গল্প করেছি। আর ওখানে তো আমার বর ভালো একজন মানুষ পেয়ে গেছে, জমিয়ে তার গল্প চলছে। এবার আমার বন্ধুদেরকে জিজ্ঞেস করলাম তারা স্টার্টার খাবে কিনা, আর তারা নাকি আগেই স্টার্টার খেয়ে নিচ্ছে, সেই জন্য তারা আমার আগেই এসেছিলো। তা আমি আমার স্টার্টারটা নিলাম। এখানে স্টার্টারে ছিল পনির পকোড়া, চিকেন পকোড়া, আর তার সাথে ছিল ফিশ বল। স্টার্টারগুলো এত ভালো হয়েছিল না, ভীষণ টেস্টি ছিল। স্টার্টারকে একটু অপেক্ষা করছিলাম, গল্প করছিলাম, তখনই বলে উঠলো যে 9:30 বেজে গেছে প্রায়, চলো এবার কি খাওয়া দাওয়া হবে। কিন্তু আমরা আরও দুজনের জন্য অপেক্ষা করছিলাম, সেজন্য আরও একটু বসে গেলাম। এরপর চলে যাব সোজা খেতে, কারণ আর 10-15 মিনিট অপেক্ষা করি, দুজন আসতে একটু লেট করছে। চলো, ততক্ষণ তোমাদের একটু ভেতরের ব্যাকগ্রাউন্ডটাও দেখিয়ে দিই। বরকে বললাম একটু ভেতরটা ঘুরিয়ে গাড়ি দেখিয়ে দাও, সেও একটু ভেতরটা ঘুরিয়ে গাড়ি দেখে দিল। ওদের বাড়িটা না একদম বনেদি বাড়ি, একদম সেই ওর থেকে যেটুকু শুনলাম, ও বলছে একদম এই বাড়িটা নাকি 200 থেকে 300 বছর পুরনো। তা যাই হোক, আমি কিন্তু একবার ওদের বাড়িতে যাব, গিয়ে তোমাদেরকে বাড়িটা পুরো ঘুরিয়ে দেখাবো, কেমন? ওর বাড়িটা আমার ভীষণই পছন্দ হয়েছে, একদম সেই পুরনো আমলের দালান হোলা, উঠোনের মাঝখানে কুয়োলা বাড়ি। চলো, বাড়ির ডিটেলস না হোক অন্য একটা ভিডিওতে দেবো। এবার চলো সোজা ঝাঁপিয়ে পড়েছি খাবার দাবার প্লেটে। এখানে ছিল কড়াইশুঁটির কচুরি, আলুর দম, পনির ভাপা, আর ছিল চিংড়ি মাছের বাটার ফ্রাই, তার সাথে স্যালাড ছিল, কাসুন্দি ছিল। এই প্রথম আইটেমটা আমরা নিয়ে নিয়েছিলাম। আর আমার ছোটো ছেলে খাওয়া দাওয়ার বিষয়ে ভীষণ চুজি, ও কিন্তু ওর প্লেটে কড়াইশুঁটির কচুরি কিচ্ছু নেয়নি, ও একদম ডাইরেক্ট রাইস, মাটন কষা আর বাটারফ্লাই নিয়ে চলে এসছে। আমার বড় ছেলেকে যদিও একটু আধটু কন্ট্রোল করা যায় না, ছোট ছেলের ইচ্ছার উপর একদমই কন্ট্রোল করা যায় না। তা এখানে আমি আমার বরকে বলছিলাম, ও না ওর স্কুলের সব ম্যামেদেরকে ইনভাইট করেছে, মানে অহর্ষি ইনভাইট করেছে, যার জন্য আমার বড় ছেলে আর ছোটো ছেলে একটু খেতে লজ্জা পাচ্ছিলো। এখানে ওর বাবা বলছিল, বাবা এখন ম্যাম স্যার কারোর দিকে তাকাস না, সবাই আমরা এখানে খাওয়া দাওয়া করতে এসেছি, সবাই খাওয়া দাওয়া করছে, সেই জন্য চোখ বন্ধ করে খাওয়া দাওয়া কর। যেহেতু একটু ভিড় ছিল, প্রথম দিকে আমরা টেবিল পাইনি, তারপরে আমরা টেবিল পেয়েছি। আর টেবিলটা পেয়েছি ঠিক মাটন কষা আর রাইসের সময়, আর টেবিলে বসে জমিয়ে
মটন কষা আর রাইস খেয়েছি। প্রত্যেকটা রান্না এত ভালো হয়েছিল না, যতটাই নাম করব ততটাই যেন কম হচ্ছে। প্রত্যেকটা রান্না যেমন টেস্টে সুন্দর হয়েছিল, তেমন প্রপার একদম কুকড হয়েছিল। এরপর সোজা চলে এসেছি হচ্ছে মিষ্টির আইটেমে। এখানে গোলাপজামুন ছিল, সন্দেশ ছিল, চাটনি ছিল, পাঁপড় ছিল। ভীষণ সিলেক্টেড অল্প মেনুর মধ্যে খুব সুন্দর করে করেছিল। আর মাঝখানে আমার কথা বলতে বলতে মাইকটা কেন বন্ধ হয়ে গেছিলো সেটাই দেখে নিলাম। এখানে আমার বর কিন্তু আগেই খেয়ে নিয়েছে, কারণ আমরা যেহেতু এত পরিমাণে গল্পে ব্যস্ত ছিলাম না, ও দেখলো না এ তো প্রচণ্ড পরিমাণে গল্পে ব্যস্ত, এর আশেপাশেও ঘেঁষা যাবে না, সেজন্য ও ওর বন্ধু পেয়েছিল একদিন, তাকে নিয়ে সাইডে খাওয়া শুরু করে দিয়েছিল। আর তারপর এক সাইডে খাচ্ছে আমার ছোটো ছেলে আইসক্রিম। ওর বাবা ওকে বারবার বলছিল এই ঠান্ডার মধ্যে আইসক্রিম খাস না, আইসক্রিম খাস না, কিন্তু না, ওই কে কাকে ধরে রাখে। আর তার মধ্যে ওর বন্ধুর নেমন্তন্ন বলে কথা, ও আর কথা শোনে, সে আর ধরাকে সরা জ্ঞান করে না। সব থেকে তো বলতে হবে এখানে এই দাদাদের ব্যবহার। সত্যি বলছি, কোনো নেমন্তন্ন বাড়িতে গিয়ে এতটা পাইনি। দাদা যে কতবার এসে বলেছে ঠিকমতো খাবেন দিদিভাই, ঠিকমতো দেখে বুঝে নিয়ে নেবেন নিজেদের মতন করে, সে তোমাদেরকে বলতে পারবো না। প্রত্যেকটা মুহূর্তে দেখেছে, প্রত্যেকটা গেস্টকে বলে 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 নিজের দায়িত্বে নিয়ে খাওয়া দাওয়া করিয়েছে। সত্যি এতটা অমায়িক মানুষ না এই সময় অন্তত দেখা যায় না। ভীষণ ভালো ব্যবহার এনাদের। চলো শেষ পাতে চলছে হচ্ছে আইসক্রিম। এই আইসক্রিমটা খাবো আর সোজা বাড়ি আসবো। বাড়ি আসার আগে না আমি আমার বান্ধবীটাকে বলছিলাম যে বাড়ি গেলেই অরিও কেমন মারধর করবে, কারণ বাড়িতে গেলে আগে ওর কাছেই মার খেতে হবে। এখানেও আমরা আমাদের কিছু সুন্দর সুন্দর অনলাইন বন্ধুদেরকে পেয়ে গেছিলাম, যাদেরকে আমি এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পেয়েছিলাম। খুব মিষ্টি মিষ্টি বন্ধু। কারণ হচ্ছে আমরা যখন আইসক্রিম খাচ্ছিলাম আমাদের অপোজিটে দাঁড়িয়ে এনারা দুজন হাসছিলেন। তখন আমার বর বলল এনারাও আমাদের ভিডিও দেখেন, সেই জন্যই দেখে দেখে হাসছে। চলো এবার চলে এসেছি পানের সেকশানে। আর পানের সেকশান থেকে আমার বর খেয়ে নিল পান, আর আমি যেহেতু আইসক্রিম খাচ্ছিলাম, আমার বরই আমার পানটাকে নিয়ে রয়ে গেল। বাড়িতে আগে আমাকে ফেলে দিয়ে যাবে, কারণ যেহেতু বাইকের ভরসা আমরা গিয়েছিলাম, আগে আমাকে ফেলে দিয়ে যাবে, তারপর ছেলেদেরকে আনতে যাবে। আর এই যে আমাকে যেহেতু বাড়িতে ফেলে দিয়ে গেছে, অরির সম্পূর্ণ 4 জনের ভাগের মার তো আমি খাচ্ছি। আর তাছাড়া আমি তো একটু এক্সট্রা মার খাই, সেটা কিছু বলার নেই। তবে আজকের রাতটা কিন্তু আমি শেষ করছি অরির মারধর খেয়ে, কারণ যেখান থেকে আমি ঘুরে আসি না কেন ও আমাকে মারবে। আর তার মধ্যে যদি আমার ঠোঁটে লিপস্টিক থাকে, সেই লিপস্টিকটাকে আগে চেটে চুটে শেষ করবে। তবে চলো আজকের দিনটা কিন্তু আমাদের এইভাবে খুব ভালো কাটলো। আর সবথেকে ভালো কাটলো ওদের সাথে দেখা করে। আর অহর্ষিকে অবশ্যই তোমরা আশীর্বাদ করো যাতে ওর সামনের জীবনটা খুব ভালোভাবে, খুব সুন্দরভাবে ও গুছিয়ে তুলতে পারে। তবে আজকের ভিডিওটা এখানেই শেষ করি। আর হ্যাঁ, শেষ করার আগে আর একটা কথা বলবো, যে ওদের বাড়িতে কিন্তু আমি একবার যাবই যাব। বিশেষ করে ওদের বাড়িটা কীরকম সেটা দেখার জন্য। আমার ওদের বাড়িটা এত পছন্দ হয়েছে না, পুরো পুরোনো আমলের যেমন বাড়ি সেরকম। তোমাদের সাথেও শেয়ার করব কেমন। চলো আজকের জন্য এই পর্যন্ত। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে। চল তখনের জন্য বাই।